জন্মের পর সন্তানের মুখ দেখে আনন্দে ভরে উঠেছিল বাবা মায়ের মুখ, কিন্তু সেই আনন্দ এখন পরিণত হয়েছে দুশ্চিন্তা, অসহায়ত্ব আর কান্নায়। জন্মগত হৃদরোগে আক্রান্ত 2 বছরের শিশু ইসমাইলের অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না বাবা মা। সন্তানের জীবন বাঁচাতে শেষ সম্বলটুকু বিক্রি করেছেন এই বাবা মা। এখন মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে পরিবারটি। জন্মের পর থেকে যেদিন আমার বাচ্চার বয়স 7 দিন, ওই দিন থেকে অত্যন্ত কান্নাকাটি করত, আর চেহারা পুরা হলুদ রঙের মতো কালার ফিরে আসে। মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের হতদরিদ্র কৃষক মিল্টন হোসেন ও ববিতা খাতুনের একমাত্র সন্তান ইসমাইল জন্মের কিছুদিন পর নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান শিশুটি জন্মগত হৃদরোগে আক্রান্ত। জন্মের 1 সপ্তাহ পরে থেকে অসুখ শুরু হয়েছে। এই অসুখের জন্য আমি মেহেরপুর গেছি, রাজশাহী গেছি, কুষ্টিয়ায় গেছি, কোনো জায়গায় সমাধান পাইনি, ভালো হয়নি। এরপর থেকে রাজধানী সহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা চললেও অর্থ সংকটের কারণে বর্তমানে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিবারের সূত্র থেকে জানা গেছে, গত 2 বছরে ইসমাইলের চিকিৎসার পেছনে প্রায় 5 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতি মাসে ওষুধ কিনতেই খরচ হয় 1 থেকে 2 হাজার টাকা। এছাড়া নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে গেলে একবার 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। 6 মাস ডাক্তারের কাছে গেছি, ওই 3 মাস পর পর যাইতে হয়, ডাক্তারের সাথে দেখা করতে হয়, ওষুধ পানি নিয়ে আসতে হয়, ঢাকায় যাইতে হয়, তার কত খরচ হয়। আমার এই বাচ্চার পিছনে 3.5 লাখ টাকা শেষ হয়ে গেছে আমার। তারপরে দীর্ঘ দেখেন এই দিকে হয়েছে 1.5 বছর আমি একইভাবে ওষুধ খেয়ে এসেছি। এই টাকার তো আমার হিসাবই নাই। অনুমানিক আমার আপনার হয়েছে এই 1.5 বছরে 1 লাখ টাকা ফুরেছে এরকম। নিজের কোনো জমি নেই, অন্যের জমিতে বর্গা চাষ করে সংসার চালান ইসমাইলের বাবা। ছেলের চিকিৎসার জন্য যা ছিল সব শেষ। এখন সমাজের বিত্তবান মানুষ সাহায্য না করলে সন্তানের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব নয়, এমনটাই জানান ইসমাইলের বাবা মা। টাকার সমস্যার কারণে যাইতে পারিনি, টাকা নাই, সংসারের অভাব অন্তটি, কি করে যাব, বড় রোগ, এই জন্য যাইতে পারিনি, খাইতে খুঁটি খাই। কত টাকা যে খরচ হবে এখনো নির্ধারিত ঠিকভাবে আমাকে ডাক্তার তো বলে নেবেছে এই বাচ্চা 18-19 বছর পর্যন্ত আপনাকে ওষুধ খাওয়াই যেতে হবে একইভাবে, মানে কোনোদিন এক বেলাও বন্ধ করা যাবে না। এদিকে গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, ইসমাইলের পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরিবারকে এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। ইসমাইলের আবেদনটা হাতে পেয়েছি এবং আমরা আমাদের জেলা অফিসে পাঠিয়ে দিয়েছি আবেদনটা। যাচাই বাছাই সাপেক্ষে আমাদের যে জেলা কমিটি আছে, ডিসি স্যার যেখানে সভাপতি এবং আমাদের ডিডি স্যার সদস্য সচিব, এই কমিটি বিচার বিশ্লেষণ করে যদি তার আবেদনের সঠিকতা থাকে তাহলে তাকে এককালীন 50,000 টাকা অনুদান দেওয়া হবে। তবে ব্যয়বহুল চিকিৎসার জন্য আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তাই ইসমাইলের জীবন বাঁচাতে সমাজের মানবিক ও সমর্থবান মানুষের সহযোগিতা কামনা করছে তার পরিবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।